বক্তা না কাটা নিয়ে আসেন জনাব হাফিজ মৌলানা মোহাম্মদ রাসেল মাহমুদ সাহেব, যিনি ইমাম ও খতিব হাটুভাঙ্গা ফেরিঘাট কেন্দ্রীয় জামে মসজিদ। আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। জি, আপনারা একটু সকলে একটু প্লিজ একটু আগে বসেন। আমি বলতে একটু ভুলেই গেছি। জি জি স্যার জি প্লিজ অনুরোধ করবো, আপনারা একটু আগে বসেন প্লিজ। পিছনের দিকে জায়গা হচ্ছে না, কাজে আপনারা একটু আগে বসেন। আমি একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, এটা একটু আগে যান। এই যে একটু আগে দেওয়া যায় না, এটা যদি না আগে যায় তাহলে দিতে এসে যান। হ্যাঁ একটু আসেন। আলহামদুলিল্লাহ বেশ মানুষ আমাদের সবাই উপস্থিত হয়েছে। আরো আপনারা জেনে খুশি হবেন যে পর্দার আড়ালেও অসংখ্য মা বোনেরা রয়েছে। জি ধন্যবাদ। বাড়ির যারা দায়িত্বে আছেন একটা কোরআন দেন স্টেজে, একটা কোরআন আয়াতুল্লাহ, একটা কোরআন শরীফ নিয়ে একটা কোরআন দেন স্টেজে। অফিস কি ওইটা ভালো না এটা ভালো স্যার? যারা দেখেন এটা যদি ভালো হয় আপনি এটা দিয়ে কথা বলেন। ওইটা সাউন্ড বেশি মনে হলো। শক্তিদা বলছি বলো, তাও হইতে পারে, দেখো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل থাক স্যার থাক। وعلى آل سيدنا مولانا اللهم صل وعلى آل سيدنا তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে।
তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ, সবাই সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল ক্ষমা করে দাও, কত শত ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই সবাই জোরে জোরে আল্লাহ আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো মোরে, জান্নাতি ফুল দিও গো মোরে, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى
سيدنا مولانا আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাকিম, দূর দূরান্ত থেকে আগত দিনের বাহক, প্রচার প্রসারক, দিন ইসলামের অতন্দ্র প্রহরী মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা মায়েরা, বোনেরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কাঁচা শিশুরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রাখেন কে? সে আল্লাহর জন্য পড়ছি, পড়েন সবাই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শুকরিয়া আদায় করলাম কার? সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। কচুয়াবাসী ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে। এই যে চাটা যা খাওয়ার তাড়াতাড়ি খেয়ে ফেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচুয়াবাসী ধরা খেয়ে গেছে। চাটা তাড়াতাড়ি শেষ করেন, তাই না? খাওয়ার সময় খাওয়া, পড়ার সময় পড়া, কথা বলার সময় কি কথা, তাই না? মন মানসিকতা চেঞ্জ হলে কথাগুলো ঢুকবে না। আপনাদের এই যে এলাকায় খেজুর গাছ কাটে না, খেজুর গাছের যে রসটা পড়ে পাইপ, ওইটার হাড়ির মুখ যদি এক না হয়, রস পড়বে সারা রাত, রস বাহিরে পড়বে, ভিতরে একটু ঢুকবে না। এই যে ওয়াজ খাওয়ার সময় যদি শুনেন, বলতেছেন যে হুজুর কি বললো, কতক্ষণ পরে পরে বললো হ্যাঁ চাটা মজায়, সুবহানাল্লাহ, তাই না? তো যে কথা বলতেছিলাম, সুদ, সুদ আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি সুদকে করেছি হারাম, ব্যবসায়কে করেছি হালাল। কিন্তু আমরা ব্যবসায় হাত দেই না, আমরা বড় নিমক হারাম। এটা আমার কথা না, আল্লাহর কথা। উলাইকা কাল আনামি বাল হুম আদল। মানুষ এত উৎকৃষ্ট করে বানালাম, এই মানুষগুলা নিচে নামতে নামতে এত নিচে নামে চতুষ্পদ, চার পায়া জানোয়ারের চাইতেও নিচে নেমে যায়। বলি নাউজুবিল্লাহ। তাহলে সুদ আমাদের খেতেই হবে। দেখবেন হাটে বাজারে ছোট্ট একটা পানের দোকান গলার মধ্যে ঝুলাইছে, আছে না এরকম? সৌকিপুর বাজার এরকম হাটের দিন হয় না? হাটের দিন হয়। এই পান বিক্রি করে সংসার চালাইতেছে, অভাব নাই, অনটন নাই, রোগ নাই, ব্যাধি নাই, কোনো সমস্যা নাই। রহমত নাজিল করেন কে? আল্লাহ। লাখ লাখ কোটি কোটি টাকা সুদের, রাত্রে 4টা 5টা ঘুমের বড়ি খায়, আগ করে চাইয়া থাকে, ঘুমায় না, ঠিক কিনা? কিন্তু ওই পান বিক্রেতা কি সুন্দর সারাদিন পান বিক্রি করে বাসায় যাওয়ার পর স্ত্রীকে বলতেছে কি রান্না করেছো? আলুর ভর্তার ডাউল দাও। হ্যাঁ, 2 প্লেট 2 বাটি খাওয়ার পরে মাথার মধ্যে ইট দিয়ে ঘুমাইছে, এমন নাকের ডাক, টাকের ইঞ্জিন ফেল। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ কোরআন বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে তোমাদের জন্য করেছি শান্তির বাহন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা সেই ব্যবসার মধ্যে হাত দেই না। হ্যাঁ, হাত দেই আমরা সুদে। কিসে? সুদে। আবার আল্লাহ বলছেন যারা মুমিন, যারা প্রকৃত মুমিন, এরা মাহফিলে যাবে, সুদও খাবে, এরা নামাজ পড়বে, সুদও খাবে, এরা হজ করবে, সুদও খাবে। কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আমানু মানে কি? ঈমানদারেরা। লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খায়ও না। তাহলে ঈমানদার যারা, তারা সুদ খাবে। জানেন কে? কথা বলে না। জানেন কে? আল্লাহ। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে আমরা ঈমানদার। কারণ আমরা মাহফিলে আসছি, যারা আসে নাই তাদের বিষয়ে ডাউট থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, তাই না? তো আমাদের বিষয়ে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আমরা ঈমানদার। মাহফিলে আসছি, কোরআন শোনার জন্য আসছি, তাফসীর শোনার জন্য আসছি। তো আমাদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খায়ও না। আবার আল্লাহ বলছেন মুমিনরা মিথ্যা কথাও বলে। কি বলে?
মুমিনরা মিথ্যা কথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, ও ঈমানদারেরা মুমিনরা এমন কথা বলো কেন যেটা তোমরা করো না। সুবহানাল্লাহ বলেন। এমন কথা বলো তোমরা সেটা করো না, সেই কথাটা তোমরা বলে বেড়াও অথচ নিজে করে না। তাহলে দেখেন আল্লাহর বাচন ভঙ্গি, আল্লাহর কথা বলা কত সুন্দর স্টাইলে। আল্লাহ জানেন মুমিনরা মিথ্যা কথাও বলবে, মুমিনরা সুদও খাবে, ব্যবসায় হাত দিবে না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সুদ নামক জাহান্নামের কীট এটার থেকে বিরত রাখে বলে আমিন। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায়, উপশিরায় পৌঁছে গেছে বলি নাউজুবিল্লাহ। ভাই চা দেওয়া বন্ধ করেন, চা আর দেন না, চা আর দেন না, এটা চা খাওয়া হয়ে গেছে, আর দেন না। হ্যাঁ, চা আর দিয়ে না, যা দিছেন দিছেনই। আর খুব ঠান্ডা না, নাতিশীতোষ্ণ, তাই না? শীত না গরম না, কি সুন্দর ওয়েদার। এটাকে বলা হয় সালাম। কি বলা হয়? সালাম। শান্তিদায়ক একটা ওয়েদার, না আছে শীত না আছে গরম। এই শীত গরমের কথা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোনটাই? লিইলাফি বলেন পরে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ। শীতের কথাও আছে, গরমের কথাও আছে। তো যে কথা বলতেছিলাম, এক হুজুর মসজিদের এক মুসল্লি সুদ খায়, নামাজে পরে ডাক দিয়ে বলল, ভাই মসজিদে নামাজও পড়েন আবার সুদও খান, সুদ খায়েন না, সুদ খান কেন? নামাজ পড়েন, ভালো মানুষ। বলে, হুজুর কি বলেন, আপনার মতো বোকা নাকি? ব্যাংকে অ্যাকাউন্ট করছি বোর নামে, সুদ আহে বোর নামে, আমি খালি বাজার করে খাই, আল্লাহ ধরলে বউরে ধরবো, আমার কি তা? এরকম লোক তো আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ। মা বোনেরা, অনেক মা বোন আসছে, আমি দেখছি, শুনেন আপনারা। হ্যাঁ, কই অ্যাকাউন্ট করছি বোর নামে, সুদাই বোর নামে, আমি খালি বাজার করে খাই, আল্লাহ ধরলে বউরে ধরবো, আমার কি তা? আর পাওয়া যাবে? মা বোনেরা এই কাজ করবেন না কখনো। হ্যাঁ, এই কাজ করবেন না। প্রলোভনে, লোভের আশায় প্রলোভন দেখায় আপনাদের দিয়ে অনেক গুনার কাজ করা হবে, আপনারা এগুলাই হাত পা দেবেন না। একটা প্রবাদ বাক্য আছে, তরকারিতে ঝাল খেও না, লবণ খেও না দুধে, মিথ্যা কথা বলিও না, হাত দিও না সুদে। বলেন বলেন, হাত দিও না। এই যে প্রবাদ বাক্যগুলো, এগুলো এমনি এমনি হয় নাই, ভালো ভালো কথাগুলো। আপনারা মুরব্বী মানুষ, আমার চাইতে জানার কথা বেশি। আমার কয় বয়স, আর অল্প বয়স হয়েছে। মুরব্বীরা প্রবাদ বাক্য বলতো যে, তরকারিতে ঝাল খেও না, লবণ খেও না দুধে, মিথ্যা কথা বলিও না, হাত দিও না সুদে। সুদ মারাত্মক ব্যাধি, আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আমরা মানুষ যদি ধার চাই, টাকা চাই, পয়সা চাই, ভাই স্ত্রীটা অসুস্থ, কিছু টাকা ধার দাও, বলে টাকা নাই। যখন বলে যে সুদ দাও, ওরে বাবা, টাকা তো কিছু ছিল, দেখি আছে কিনা, আছে না নাই? এরকম লোক আছে। আমরা মানুষদেরকে সাহায্য করব, পারিবারিক যে লেনদেন, এটা আমরা একজন আরেকজনকে সাহায্য করব। সাহায্য করলে রহমত নাজিল করবেন কে? বিশ্বনবী বলেছেন, তোমার বাড়িতে যদি গোশতের তরকারি রান্না করো, গোশতের তরকারি রান্না করলা, কিন্তু গোশত দেওয়ার মতো পাশের বাড়িতে তোমার গোশত নাই, সম্পূর্ণ গোশত শেষ হয়ে গেছে, তোমার বাড়ির গোশতের তরকারির মধ্যে, রান্নার মধ্যে একটু ঝোল বাড়ায় দাও, খালি ঝোল নিয়ে দিয়ে আসো, তারপরেও তাদেরকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের হোক, তাকে সৃষ্টি করেছেন কে? যে কোনো সময় সে কালিমা পড়ে তোমার সাথে মসজিদে যে নামাজ পড়তে পারে। তোমার বাড়িতে ভালো কিছু রান্না করছো, পাশের বাড়িতে নিয়ে দিয়ে আসো, কিন্তু আমাদের সমাজে এমন ব্যবস্থা, পাশের বাড়ির সাথে কথাই বলে না। কথা বলে এমন ঝগড়া, তোর বাড়ির মুরগি আমার বাড়িতে আসলো কেন, তোর বাড়ির ছাগল আমার লাউ গাছের পাতা খেলো কেন, আছে না নাই? তোর বাড়ির গরু আমার ধান খেতে মুখ দিল কেন, তোর বাড়ির পানি, বৃষ্টির পানি আমার বাড়ির উঠোন দিয়ে গড়গড়িয়ে যায়, কত মাটি ধুয়ে যায়। ঝগড়া আছে না নাই? এজন্য বিশ্বনবী বলছেন, পরিবার পরিবেশের এমন হক আমার উপরে নাজিল করা হয়েছিল, আমি মনে করেছিলাম আমার উম্মতের উপরে পারিবারিক আইন, প্রতিবেশীর হক আদায়ের জন্য মনে হয় আল্লাহ না জানি ফরজ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। বিশ্বনবী সহ বলেছেন, তোমরা নিজেরা শুধু নামাজ পড়ে রোজা রাখলে হবে না,
তোমার পরিবারকেও নামাজ পড়াতে হবে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি একা নামাজ পড়লেন, রোজা রাখলেন, সকালবেলা আপনার ফজরের নামাজে সন্তানকে ডাকলেন না, পাশে স্ত্রী ঘুমায় তাকেও ডাকলেন না, ছেলের স্ত্রীকেও ডাকলেন না, ঠান্ডা পানি দিয়ে একা একা ওযু করে নামাজ পড়ে আসলেন। কিয়ামতের দিন এই স্ত্রী, এই সন্তান সবাই আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহর কথা, কার কথা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার বাবা তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী তোমার সন্তান কিয়ামতের দিন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তান আমাকে নামাজের কথা বলে নাই। স্ত্রী বলবে, ও আল্লাহ আমার স্বামী আমাকে নামাজের কথা বলে নাই। সন্তান বলবে, ও আল্লাহ আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, একা একাই নামাজ রোজা করছি, আজকে তাকে আমি ছেড়ে দেব না, কারণ তার কারণে আমি জাহান্নামী। এত আদরের সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এত আদর স্ত্রী যাকে ছাড়া এক রাত ঘুমান না আপনি। শীতের দিন না ঘুমাইলে, পাশে না ঘুমাইলে ভাল লাগে না, সেই স্ত্রী আপনার বিরুদ্ধে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। যে মা আপনাকে সন্তান না দেখলে এক বিন্দু চোখের আড়াল হলে মার মনে শান্তি দিত না, সেই মাও সেদিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ আপনি আমাদেরকে সেই দিন আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। এগুলো আল্লাহর কথা। স্ত্রী আপনাকে এত ভালোবাসে, স্বামীকে এত ভালোবাসে, সেদিন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। এজন্য আপনাকে পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহারের দাম আছে না নাই? আপনার প্রতিবেশী ভালো একটা ব্যবহার করেন, আপনি মারা গেলেন, আপনাকে কিন্তু প্রতিবেশী যারা আছে তারাই আপনাকে গোসল দিবে, কাফনের কাফন পরাবে, জানাজায় এসে দাঁড়াবে। কি বলেন ঠিক কিনা? তারাই কিন্তু আপনার পাশে দাঁড়াবে। তাদের সাথে খারাপ ব্যবহার করেন না। তাদের সাথে যদি খারাপ ব্যবহার করেন আপনাকে বদদোয়া দিবে যে এই লোকটা ভালো ছিল না, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি যাই না জানাজার নামাজে দাঁড়িয়ে তার জন্য বদদোয়া করব। আর মানুষের দোয়া, মানুষের বদদোয়া, এগুলো আল্লাহ খুব কবুল করে। কি বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু একজন মানুষ অন্তর থেকে আপনার জন্য দোয়া করলো, হ্যাঁ, এটা কাজে লেগে যাবে। আবার বদদোয়া যদি করে, বারবার বারবার কষ্ট দিচ্ছেন, বদদোয়া করে, সেটাও কাজে লেগে যাবে। যাই হোক, আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দেন কে? আল্লাহ। যদি তৌফিক না দেন বলা সম্ভব? সম্ভব না। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে বলা সম্ভব। আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে সরাসরি আমরা কোরআনে চলে যাই, তাই না? সরাসরি কোরআনে চলে যাই। কোরআনের একটা সূরা আমি বের করেছি, সূরাতুর রহমান। আর রহমান কি সূরা? সবাই বলতে হবে তাফসীর মাহফিল এজ এ ক্লাস, একটা ক্লাসের মতো। আমি কথা বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমরা শুনবো। কথোপকথনের মাধ্যমে সওয়াব দিবেন কে? আর কোরআনের একটা আয়াত যদি পড়েন, আপনার এই এক আয়াতের কারণে জীবন পরিবর্তন করে দিতে পারেন কে? বিশ্ব নবীর কাছে এক বৃদ্ধা মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কোরআনটা নাজিল হয়েছে আমি সেই কোরআনটা পড়তে পারি না। কেন পড়তে পারো না? বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, ঠোঁট দুইটা মোটা হয়ে গেছে, জিহ্বাটা ভারী হয়ে গেছে, কথা স্পষ্ট হয় না, অস্পষ্ট হয়, কোরআন আমি শুদ্ধ করে পড়তে পারি না। বিশ্বনবী বললেন, ও বৃদ্ধা মা, টেনশন করো না, যে যত কষ্ট করে কোরআন পড়ে তার আমলনামায় তত গুণ সওয়াব দিয়ে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আবার আপনি কোরআন পারেন না, যারা পারেন তাদের সাথে মুখ নড়াইছেন, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দা, কোরআন পড়তে পারস নাই তো কি হয়েছে? যারা মুখ নাড়াইছে, জিহ্বাটা নাড়াইছে, ঠোঁট নাড়াইছে, তাদের সাথে জিহ্বা ঠোঁট নাড়াইছ, যারা কোরআন পড়েছে, কোরআন পড়নেওয়ালার সমান সব আমি তোর আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা যদি আমলনামায় হাজার হাজার নেকি দেন, আল্লাহর তো কম পড়বে, তাই না? কম পড়বে। এই কসুয়া তো এটা, তাই না? এই কসুয়ার সব গ্রামের মানুষগুলো যদি আল্লাহ জাহান্নামে জ্বালায়, আল্লাহর তো লাভ আছে। জান্নাত দিলে আল্লাহর কোনো লস আছে?
কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, চাইলেই দিবেন কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাইছস, হয়তো দুনিয়াতে দিব, না হয় পরকালে দিব, তোর চাওয়াটা আমি বিফল দেব না। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমার সাথে কথা বলবেন, এটা হলো কোরআনের ৫৫ নাম্বার সূরা। কত নাম্বার? সবাই বল, মুখস্থ করে যাও আজকে। কসুয়া খালি আশা লাগে, আপনারাই ওয়াজ করবেন, আপনারাই শুনবেন, আর যেন আশা না লাগে। সুবহানাল্লাহ। এটা কোরআনের কত নাম্বার সূরা? ৫৫ নাম্বার সূরা, ৫৫ নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে ৭৮টা। কয়টা? ৭৮টা আয়াত আছে এই কোরআনের ভিতরে। এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে আল্লাহ একবার, দুইবার, তিনবার বলে না, ৩১ বার বলেছে। সুবহানাল্লাহ। কয়বার? আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, একটা আয়াত তো ২বার বললেও হতো, ৫ বার বললেও হতো, আল্লাহ আপনি ৩১ বার কেন বলেছেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, যে আয়াতটা গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্স, তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমি একবার, দুইবার, তিনবার বলি না, বারবার, বারবার বলে দিই। এজন্য নামাজের কথা কোরআনে কতবার আল্লাহ বলেছে? কয়বার? ৮২ বার বলেছে। কয়বার? ৮২ বার বলেছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন। ও ঈমানদার, ও গুনাহগার বান্দা, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'র রাকিন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো, যারা সিজদা করে তাদের সাথে সিজদা করো। একটা সিজদার বিনিময়ে তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, রোজ হাসরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। বলেন বলেন, এগুলো বললে আল্লাহ সওয়াব দিবেন। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, রোজ হাসরে ছায়া পাবে আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। বিশ্বনবী মক্কায় বললেন, ও কাফেররা, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। কাফেররা বলল, হ্যাঁ করব, ঠিক আছে। বিশ্বনবী কাফেরদেরকে বলল, তোমরা আল্লাহ ছাড়া আর কার ইবাদত করো? আল্লাহ কয়জন? সবাই বলে না কয়জন? শুধু বললে তো হবে না, আল্লাহ দেখেন কি কেউ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। হিন্দু ভাই যারা আছেন তাদের দেবতা ৩৩ কোটি। কত কোটি? ৩৩ কোটি। গাছ তাদের দেবতা, সাপ তাদের দেবতা, বট গাছ তাদের দেবতা, সবকিছুই তাদের দেবতা। আল্লাহ বললেন ৩৩ কোটি না, এই দুনিয়ার মধ্যে যদি দুজন আল্লাহ থাকতো, এক আল্লাহ বলতেন, প্রত্যেক দিন তুই মাতবাড়ি করাস, পূর্ব দিকে সূর্য ওঠাস, আজকে দক্ষিণ দিক থেকে আমি সূর্য ওঠাবো, চন্দ্র সূর্য ধাক্কা লেগে সব একাকার হয়ে ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আমি এক আল্লাহ। কয় আল্লাহ? এমন বুঝেন কেন? অস্ত শুরু করলাম না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারা কারা যাইবেন হাত তুলেন, আগে ছুটিতে দেই। তাই না? হ্যাঁ, সন্ধ্যা থেকে বসে। আলহামদুলিল্লাহ। আপনি যদি একাধারে ৬০ বছর নফল ইবাদত করেন, কয় বছর? ৬০ বছর নফল ইবাদত করে একাধারে, সময় নাই, এর মধ্যে ঘুম আছে, খাওয়া আছে, টয়লেট আছে, জরুরত কাজ আছে, একাধারে ৬০ বছর ইবাদত করতে পারবেন না। ১ ঘন্টা যদি আপনি কোরআনের মজমায় বসেন, ৬০ বছরের নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় দিবেন কে? এজন্য কোরআনের মাহফিল আসা দরকার আছে না নাই? এই কোরআনের মাহফিলের কথাও কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াইদ। ও মুহাম্মদ, আপনার কাছে যারা আসে কালেমা পড়ার জন্য, তাদেরকে কোরআনের বাণী দিয়ে তাফসীর শোনান। সুবহানাল্লাহ বলেন। সেই রেসপন্সিবিলিটি কিছুটা আমাদের শোল্ডার, আমাদের কাঁধে উপর যায়, পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ বলেছেন, ও তোমরা যারা মানুষদেরকে লেকচার শোনাও, তাফসীর শোনাও, আর কোনো কিতাব দিয়ে কথা বলো না, একমাত্র কোরআন দিয়ে কথা বলো, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল
সবাই বলে না, বল। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দা হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কোরআন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ, বলতো দূরের কথা সন্দেহ খুঁজে পাবেন না। তাহলে এর চাইতে উৎকৃষ্ট কিতাব আর নাই। এই কিতাব থেকে আল্লাহ বলেছেন মানুষদেরকে কথা বলো, কখনো মানুষ পথভ্রষ্ট হবে না, ঠিক কি না? বিদায় হজের ভাষণে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার দুনিয়ার উম্মতেরা, দুটা জিনিস শক্ত করে ধরো। কয়টা? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাতে রাসূল, রাসূলের সুন্নাত শক্ত করে ধরো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই কোরআন যদি ধরতে পারো মুসলমান, এক পাশে আল্লাহ আরেক পাশে জান্নাত, মাঝখানে ধরবা, জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন কে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও মুসলমান, পৃথক হইও না, আলাদা হইও না, কোরআনকে শক্ত করে ধরো, কোরআনের রশিটা ধরো, জান্নাতে পাঠাই দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন ধরার দরকার আছে না নাই? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরাও নাই। কোরআন যদি সব কিছুর সমাধান দিতে পারে, অন্য কিতাবের কাছে কেন আমরা যাব, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা। মেনে নিতে পারো যদি মনে প্রাণে, সমাধান, হ্যাঁ বলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাজ বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ও কাফের বেঈমান মুশরিকরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। কিছুদিন পরে বললেন, তোমরা রহমানের ইবাদত করো। কাফেররা বললেন, ও মুহাম্মদ, তুমি একবার বলো আল্লাহর ইবাদত করো, আরেকবার বলো রহমানের ইবাদত করো। সত্যি করে বলো তো দেখি, কার ইবাদত করব? আমাদের কাবা ঘরে যেরকম 360টা মূর্তি আছে, সবচেয়ে বড় মূর্তির নাম হলো হুবলা। তোমার ওই রকম 360টা আল্লাহ আছে নাকি? এক এক সময় এক একজনের কথা বলো। আল্লাহ বললেন না, বিশ্বনবী বললেন না, আমার আল্লাহ একজন, যার নাম আল্লাহ তার নাম রহমান, যার নাম আল্লাহ তার নাম গফফার, যার নাম আল্লাহ তার নাম সাত্তার। আমার আল্লাহর 99টা নাম আছে, কিন্তু আল্লাহ এক, তার কোনো শরীক আমাদের অংশীদার করার ক্ষমতা নাই, ঠিক না? এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আপনাকে যারা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত করতে চায়, আল্লাহ 2 জন 5 জন 7 জন 10 জন এরকম হবে না, আমি এক আল্লাহ। আল্লাহ ইবাদত করো, না হয় রহমানের ইবাদত করো। সেই জন্য আপনার জন্য আর রহমান নামের একটা সূরা আমি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, ও মুহাম্মদ, আপনি শুনেন, প্রত্যেকটা মানুষের যেরকম একটা নববধূ থাকে, আছেন আপনাদের? বিয়ে করছেন না? একজন নববধূ 22 বছর 18 বছর 20 বছর নিজেকে সাজায়ে গুছায়ে বাসর রাতে ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখায়া, আপনার আইবুড়ো মাখায়া, লিপস্টিক চুনো পাউডার মাখায়া, নিজেকে 22 বছর ধরে আস্তে আস্তে সাজায়া গুছায়া বাসর রাতে আপনার জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। আমার আল্লাহ বলে, আমি এই কোরআনের সূরা রহমানটা নিয়ামত দিয়ে ভরপুর করে আমার বান্দার জন্য উজাড় করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব আর এই সূরা আর রহমান, এই আল্লাহর চাইতে রহমান আরো কেউ আছে? নাই। পড়েন আমার সাথে তাহলে এই সূরা থেকে আমরা কথা শুনবো। পড়েন। আল্লাহ আবার বলছেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বা, শয়তান তোমাদের বেশি বেশি ধোঁকা দেয়। শয়তান থেকে দূরে থাকার জন্য কোরআন পড়ার সময় আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ পড়বা। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান নাতি যদি মাদ্রাসায় পড়ে, দেখবেন 10 পারা 15 পারা মুখস্থ হওয়ার পর শয়তান এমন চাবি দেয় মাদ্রাসায়,
যায় না, আছে না এরকম? কিছুদিন পড়ার পর যায় না, শয়তান ওটার পিছনে বেশি লাগে, লাগে না? যারা এই কোরআন পড়ে তাদের পিছনে বেশি লাগে, কারণ কোরআনের চাইতে উৎকৃষ্ট আর কিতাব নাই। কোরআন যদি একবার শক্ত করে ধরে তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। শয়তান ভাবে মনে হয় এটা জান্নাতে হয়ে গেল, বেশি বেশি চাবি দিয়ে দে, ঠিক না? এজন্য আমার সাথে পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদআহা লিল আনামি ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু দাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। এমন একটা আয়াত যেটা সবাই পারি, পড়েন সবাই, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানব জাতি, ও মানব জাতি, জিন জাতি, আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার গোলাম, শুকরিয়া আদায় কর, যা দিছি শুকরিয়া আদায় কর, আরো নিয়ামত বাড়াই দেব, সুবহানাল্লাহ বলেন। আর যদি শুকরিয়া আদায় না করো, এমন শাস্তি তোমাদের জন্য কবরে রয়েছে, দুনিয়ার চক্ষু দ্বারা কল্পনা করা যাবে। আমরা বললাম আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, আমরা গুনি কয়টা নিয়ামত আর দিয়েছেন? আল্লাহর সাথে সাথে বললেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। ওই বেটা, কি নিয়ামত গুনবি? তোর হায়াত শেষ, তোর বাপের হায়াত শেষ, তোর দাদার হায়াত শেষ, আদম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত গুনলেও আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। সে রহমান কার নাম? বলে না, কার নাম? আল্লাহ। সে রহমান বলছে, আর রহমান, আমি এমন করুণাময়, এমন আল্লাহ, আমার চাইতে রহমান দাতা দুনিয়ার মধ্যে আর। এজন্য আল্লাহ বলছেন, হুয়াল্লাহ, পড়েন পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি এক আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এমন একটা সূরা, এই সূরাটা যখন নাযিল হলো, বিশ্বনবী এক সাহাবীকে এক জায়গায় ইমামতির জন্য পাঠালেন। ওই সাহাবীটা ফজরের নামাজে উপরে কুল হুয়াল্লাহু আহাদ, যোহরের নামাজে, আসরের নামাজে, বাকি 5 ওয়াক্ত। এলাকার মানুষ বলে, ইমাম সাহেব আর কোন সূরা পারেন না, খালি কুলহু করেন। ইমাম সাহেব বলল, আমি তোমাদের রাখা ইমাম না, আমাকে বিশ্বনবী পাঠাইছে। আমার বিরুদ্ধে যদি কোনো কথা বলতে হয় নবীর কাছে চলে যাও। বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী ডাক দিলেন, ও সাহাবী, তুমি কি এই কাজ করো নাকি? হ্যাঁ, আমি এই কাজ করি। কেন করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটার মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একাত্মবাদের যে পরিচয়টা পাওয়া যায়, সারা কোরআনের মধ্যে এমন একাত্মবাদের পরিচয় আর পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, কুল, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সওয়াব দিলেন কে? আবার এই সূরাটা কোরআনের 1/3 একবার পড়লে 10-12 সওয়াব দিবেন কে? সওয়াব আর সওয়াব। এমন কোরআন আপনাদের সামনে খুলে ধরছি, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, ধরলে সওয়াব দিবেন কে? এই কোরআন ধরার দরকার আছে না নাই? এই কোরআন ছাড়া আমরা অন্য কোন কিতাব থেকে কথা বলবো
শুনবো না, কারণ এর মধ্যে কোনো ভুল নাই। যারাই কথা বলবে তারা যেন কোরআন থেকে কথা বলে, ঠিক না? ছোট হোক বড় হোক, মাহফিল যতই হোক, দুইজন হোক আর একজন হোক, কোরআন থেকে কথা বলতে বলছেন কে? কারণ এর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যতগুলা বিখ্যাত বই আছে সব বইয়ের নিচের মধ্যে লেখা থাকে, যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলে দিবেন, আমি সংশোধন করে দিব, আছে না নাই? কিন্তু এমন একটা কোরআন যার শুরুতে আল্লাহ বলছে বলতো দূরের কথা সন্দেহ করতে পারবা। 1400 বছর আগে যেমনি নাজিল হয়েছে এখনো সেই রকম আছে। এই কোরআন থেকে কথা বললে মানুষের দিল মন নরম করে দেয়, ইমানটা বেড়ে যায়, মানুষের ইমানের শক্তি বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। তাহলে এসে আল্লাহ বলছেন আর রহমান, কেমন রহমান শুনে রাখেন, আল্লাহ ছাড়া আর কোন রহমত দাতা, পালন কর্তা, ক্ষমাকারী, কেমন রহমান আল্লাহ বলেন, আমার থেকে রহমতের নিনাশ প্রকাশ কইরো না, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার চাইতে রহমত দাতার কেউ নাই, আমার রহমত থেকে নিরাশ প্রকাশ করো না। সুবহানাল্লাহ বলেন। আপনার গুনাহ যতই বড় হোক, আপনার গুনার চাইতে আল্লাহর রহমত ছোট না বড়? সবাই বলে না ছোট না বড়? আপনার গুনাহ যদি হয় বিলের পানির সমান, আল্লাহর রহমত খালের পানির সমান। আপনার গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর রহমত নদীর পানির সমান। আপনার গুনাহ যদি হয় নদীর পানির সমান, আল্লাহর রহমত সাগরের পানির সমান। আপনার গুনাহ যদি সাগরের পানির সমান হয়, আমার আল্লাহর রহমত এই বিশাল আকাশের সমান। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, মসজিদের মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, কিসের জন্য আসো? কথা বলে না, কিসের জন্য আসো? ভাই আমার সাথে কথা বলতে হবে, আমি ছোট মানুষ দেখে যে কথা বলবেন না এটা হবে না, কথা বলতে হবে। আমি যে জায়গায় 2-4টা কথা বলি আমার সাথে কথা বলতে হবে। তাফসীর মাহফিল কথা না বললে পারা যাবে? স্টুডেন্টকে স্যার বলতেছে a+b² a² + 2ab + b², এর সূত্র যদি স্টুডেন্ট না বুঝে অঙ্ক করলে হবে? আমি কথা বললে আপনারা যদি না বুঝেন, 4 ঘন্টায় কি আর 10 ঘন্টায় কি, না বুঝলে কোনো লাভ নাই। কথা বলবেন বারবার। বিশ্বনবী এক একটা কথা 3 বার রিপিট করতেন। কয়বার? গুরুত্বপূর্ণ কথা 3 বার রিপিট করতেন, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, বারবার রিপিট করতেন গুরুত্বপূর্ণ কথাগুলা, যেন সাহাবীরা মনে রাখতে পারে। যদি মনে না রাখতো তাহলে হাদিস হলো কেমনে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীরা বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবার হাজার হাজার সুন্নতের মধ্যে একটা সুন্নত যে ভালোবাসবে তার জন্য আমি আল্লাহর নবী এইভাবে 2 আঙ্গুল দেখায় বলেছেন জান্নাতের মধ্যে এইভাবে একই স্থানে বসবাস করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন আর রহমান, কেমন রহমান শুনে রাখো। এক লোক জীবনে এত পাপ করছে, পাপে পাপে জীবন বরবাদ করে ফেলছে, সন্তানদের ডাকলো, সন্তানেরা এদিকে আসো, শোনো আমার কথা, আমি যে পাপ করেছি। কারণ আমাদের কথা তো আমরা জানি, আল্লাহ ছাড়া কেউ। আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে আছে, 10 বছর 20 বছর 60 বছর আপনার ঘর করেছে, আপনার অন্তরের ভিতরে কি সে জানে না? তোমার অন্তরের ভিতরে কি তোমার স্ত্রী জানে না, কিন্তু আমি আল্লাহর কান ফাঁকি দিয়া যাবে। সে আল্লাহ বললেন ও দুনিয়ার গোলাম, যেখানেই থাকো রাতের অন্ধকারে কেউ দেখে নাই, আমার চোখ ফাঁকি দিয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দেওয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। সেই লোকটা এত পাপ করছে, পাপ করতে করতে এমন পাপ করছে জানে আমি মারা গেলে জাহান্নাম। সন্তানদেরকে ডাকছে, ডেকে বলল আমি যদি মারা যাই আমাকে পোড়াইবা, পোড়ানোর পর লাশের ছাইগুলো আকাশে উড়ায় দিবা বাতাসের মধ্যে, আর সমুদ্রের পানির মধ্যে ভাসায় দিবা, যাতে আমাকে আল্লাহ একত্রিত করতে না পারে। নাউজুবিল্লাহ বলেন। এরকম লোক আমাদের এলাকায় একজন আসছিল, বুঝছেন, তার নাম বলুন না। তো ওই লোক বলতো যে আমার পুরান কবরে তারা কবর দিবি মারা গেলে। লোকে বলতো যে এটা কেমন কথা, পুরান কবরে কেন? কয় ফেরেশতারা দেখবো যে এটা পুরান কবর, এটার হিসাব হয়ে গেছে, চল আরেকটাই চল। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, কয় পুরান কবরে দেখবো যে হিসাব হয়ে গেছে, এই ফেরেশতা কবর মুনকার নাকির কবর, এটার হিসাব হয়ে গেছে, আরেকটাই চল।
আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে, ফেরেশতার চোখ ফাঁকি দেওয়া যাবে। এই লোকটা মারা গেল। মারা যাওয়ার পর ছাইগুলা বাতাসের মধ্যে পুরাইলো, পুরাইয়া বাসায় দিলেন। বলেন তো ছাই কথা শুনে কার? বাতাস কথা শুনে কার? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাতাসের মাধ্যমে যে বালা মুসিবত গুলো আসে, এগুলো আমি আল্লাহ দেই না, মানুষের হাতের কামাই। কার কামাই? এই যে সিডর, আইলা, ঘূর্ণিঝড়, ডলফিন যা হয়, নার্গিস, ফাতেমা, জাইকন, এগুলো আমাদের হাতের কামাই। মেরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে, আমরা গাছপালা কেটে উজাড় করতেছি, সমুদ্রের পৃষ্ঠতা বাড়তেছে। সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে মালদ্বীপ। মাত্র 1 ফিট যদি সমুদ্রের পৃষ্ঠতা বাড়ে, মালদ্বীপ সমুদ্রের তলে যাবে। বাংলাদেশে আছে মাত্র 3 ফিট। 3 ফিট উচ্চতা যদি বাড়ে, বাংলাদেশটাও আস্তে আস্তে তলে যাবে। এর জন্য আমরা হলাম দায়ী। কার কথা? এজন্য আল্লাহ বলছেন বাতাস কথা শুনে কার? জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাই। বাতাস আমার কথা শুনে, আবার সমুদ্রের পানি কথা শুনে কার? সবাই বলে না কার? ওয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা আযবুন ফুরাতু ওয়া হাদা মিল হুজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। সমুদ্রের মধ্যে এক পাশে ঘোলা পানি, আর এক পাশে স্বচ্ছ পানি। এই পানি, এক পানি আরেক পানিকে অতিক্রম করতে পারে? এক পাশে লবণাক্ত পানি, আরেক পাশে মিষ্টি পানি, কেউ কাউকে অতিক্রম করতে পারে না। পানি কথা শুনে কার? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বাতাস, তোমার মধ্যে যে ছাইগুলো আছে একত্রিত করো। আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহ শুধু বানাইবেন না, আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা নুসাওবিয়া বানানা। কিয়ামতের দিন মানুষের আঙ্গুলের অগ্রভাগের যে রেখা, এই ফিঙ্গারপ্রিন্ট আমি আবার হুবহু তৈরি করব, একজনের সাথে আরেকজনের মিলবে না। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের উপরে থিংকিং করে এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা আবিষ্কার হয়ে গেছে। আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা নুসাওবিয়া বানানা। পৃথিবীতে 7.5 কোটি মানুষ একজনের আঙ্গুলের সাথে আরেকজনের মিলে? একজনের সাথে তো দূরের কথা, আপনার আবার এক আঙ্গুলের সাথে আরেক আঙ্গুলের মিল? 7.5 কোটি মানুষের 20টা করে আঙ্গুল মিল নাই। একটা জিনিস যদি চিন্তা করেন, এর উপরে ডিপেন্ড করলে আল্লাহর একাত্মবাদের প্রমাণ পাওয়া যায়, ঠিক কি না? এই আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা নুসাওবিয়া বানানা। শুধু মানুষ বানাবো না, কিয়ামতের দিন এই মানুষগুলাকে আমি একত্রিত করব। তাদের আঙ্গুলের অগ্রভাগের যে রেখা, সেই রেখাটাও আমি হুবহু তৈরি করব। এই কথা যদি বিশ্বাস না হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ, জীবিত মৃতকে কেমনে জীবিত করো? আল্লাহ বললেন কেন, বিশ্বাস হয় না তোমার? বলে আল্লাহ বিশ্বাস হয়, কিন্তু চোখে যদি দেখতে পারতাম কলবটা শান্তি। আল্লাহ বলেন 4টা পাখি ধরো, ধরলেন জবাই করো, মিক্সড করো, 4টা পাহাড়ের উপর রেখে দাও, নাম ধরে ডাক দাও। সংক্ষিপ্ত আকারে বললাম, নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে এক একটা পাখি উড়ে উড়ে আবার ইব্রাহিমের হাতে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর পূর্ণ মানুষ বানানোর ক্ষমতা আছে নাকি? আল্লাহ বলছেন প্রথমবারে চাইতে দ্বিতীয়বার সৃষ্টি করা তো আরো সহজ। কবর থেকে বলবেন আর সাথে সাথে উঠে যাবেন। ক্বালু ইয়া ওয়াইলানা মামবাসানা, ইয়াসিন সূরা পড়েন আপনারা? ক্বালু ইয়া ওয়াইলানা মামবাসানা মিম্বার কদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের দিন আল্লাহ কবরবাসীদেরকে ডাকবে, উঠ। যারা জান্নাতি তারা উঠে বলবে, আমার বাসর ঘরের ঘুমকে নষ্ট করলো, কেবল শুধু ঘুমাইছি, আমার কাছে ঘুমটা কে নষ্ট করলো? আর জাহান্নামী তারা বলবে, নবীরা বলেছে বিশ্বাস করি নাই, আল্লাহ বলছে বিশ্বাস করি নাই, কোরআনে বলছে বিশ্বাস করি নাই, আলেমরা বলছে বিশ্বাস করি নাই। আজকে কিয়ামত সংগঠিত হচ্ছে, যাওয়ার জায়গা নাই, আর কোথার যাওয়ার জায়গা নাই। নাস্তিক যারা, তারা বলে কিসের আল্লাহ? এই যে মরে যাই, মাটির সাথে মিশে যাবো, আর কোনো হিসাব নাই। There is no God. আমরা বলি there is no God except Allah. Our Prophet Muhammadur Rasulullah. আমাদের নবী শাফায়াত ছাড়া আর কেউ শাফায়াত করতে পারবে না। আছে? এজন্য আল্লাহ বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবী, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। পড়েন নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম।
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর, বলেন বলেন, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল, সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে নাজিল করেছি মুহাম্মাদুর। যে কথা বলতেছিলাম, এই লোকটাকে আল্লাহ পুনরায় জীবিত করলেন, বাতাসকে ছাই একত্রিত করলেন, সমুদ্রের ছাইকে একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ বললেন কোন ফায়াকুন, শুধু জীবিত হয়ে যাও। জীবিত হওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা এমন কাজ করছস কেন? বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ জীবনে যত পাপ করেছি এই পাপের কোনো ক্ষমা নাই, তোমার ভয়ে এই কাজ করেছি, মনে করছি তুমি আর একত্রিত করতে পারবা না, কিন্তু আল্লাহ তোমার কাছে ধরা পড়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার নাম তো শুধু আল্লাহ না, আমার নাম রহমান। আমার ভয়ে এই কাজ করেছস, আমি রহমান নামের উসুলাই তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কাছে চাই না, চাই যা মাজারের বাজারে আছে না নাই? আমাদের মা বোনেরা বেশি বেশি এখন মাজারে আর বাজারে যায়, কথা বলেন ঠিক কিনা? মাজারে যায় বলে ও বাবা সন্তান নাই, সন্তান দাও। মায়া খালি 10টা 5টা পোলা দাও, আছে না নাই? কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ ডাক দিয়ে বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর আও ইউযাওযুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়াকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বললেন সবকিছুর ক্ষমতা আমি আল্লাহ। কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যা পুত্র উভয় দেই, কাউকে কোনো সন্তান দেই না, আখিরুন বান্দা বানায়া রাখি। সবকিছু পরীক্ষা করি, এই পরীক্ষার পরেও যারা আমার উপর ঈমান আনবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটা পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মানুষদেরকে আমি পরীক্ষা করব, ক্ষেত খামারের ফসল নষ্ট করব, ভয় দ্বারা ক্ষুধা দ্বারা সন্তান দিব, সন্তান ছিনায় নেব। বলেন তো দেখি বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? দাদার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? কত বাবা সন্তানকে কাঁধে নিয়ে কবরে রেখেছে, কত দাদা নাতিকে কবরে রেখেছে। আল্লাহ বলেন আমি এগুলো পরীক্ষা করব, পরীক্ষার পর যারা আমার উপরে ঈমান আনবে, আমার উপরে ধৈর্য ধারণ করবে, অবশ্যই সাবিরিন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? যিনি দিলেন রব, যিনি দিলেন সব তিনি আমার রব, যিনি দিলেন সব তিনি আমার রব, তিনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ ছাড়া আর দিয়ার ক্ষমতা কারোর
নাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তিনি দিলেন সব, তিনি আমার রব। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। এই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলছেন আর রহমান, আমার চাইতে রহমান দা তার কেউ। কি সুন্দর কথা। আয়াত নিছি 13টা। কয়টা? 13টা। সারা রাত চলে যাবো, থাকবেন তো? হ্যাঁ, কয় না, কথা কয় না। হ্যাঁ, আছেন ইনশাল্লাহ। 13টা আয়াত একটাই শেষ করতে পারি নাই। 13টায় তো 13 ঘন্টা লাগবে, তাই না? হ্যাঁ, থাকবেন তো? একবার ফজর নামাজ পড়ে যাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এই ময়মনসিংহ এলাকায় মাহফিল কিরকম হয় জানেন? 12টার সময় প্রধান বক্তা ওঠায়। কয়টা? 12টা। তারা খাইয়া দেয়া তারপরে একদম টিপটাপ 12টার সময় মাহফিল আসে। কয় সারা রাত ওয়াজ শুনে ফজর নামাজ পড়ে না গেলে সেটা কি এর মাহফিল? চিন্তা করছেন? হুজুরকে অবস্থা তো 12টা, আমাকে তো আর 2-1 রাত মিস নাই। আমাকে অবস্থা 12টা। এই ময়মনসিংহ এলাকা, তারপর শেরপুর নকলা, এরকম এলাকা আর কি। 12টা, 12:30, 1টার দিক দিয়ে ওঠায় স্টেজে। কিন্তু আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। অল্প কিছু মানুষ খুব সুন্দরভাবে বসে আছেন। আল্লাহ যেন এইভাবে জান্নাতের ভিতরে বসার তৌফিক দেয়, বলেন আমিন। এই জান্নাতের ভিতরে আল্লাহ সব মানুষদেরকে নিয়ে বসবেন। সেখানে বসার পর বিশ্বনবীকে এক পাশে বসাবেন, আল্লাহ এক পাশে বসবেন, সব নবী রাসূল বসবেন। সেখানে আল্লাহ একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায়, এই সূরা আর রহমান আল্লাহ নিজের কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমরা সাধারণ মানুষ, আমাদের কণ্ঠে কারি বাসে যদি তেলাওয়াত করে, নাওয়া খাওয়া ঘুম ছেড়ে দিয়ে শুনতে মন চায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি তেলাওয়াত করে, চিন্তা করে দেখেন কেমন লাগবে। জান্নাতের ভিতরে সব মানুষ যাবে, যাওয়ার পর বলবে ও বান্দারা, আমার ওয়াদা তোমরা পাইছো, জান্নাতের ভিতরে সব পাইছো? সবাই বলবে হ্যাঁ আল্লাহ পাইছি। একজন দাঁড়িয়ে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবেন কি পাস নাই? আল্লাহ না দেইকা তোমার সেজদা দিছি, কত তোমার পায়ে সেজদা দিছি, আজকে বড় সাত। জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ নিজে দেখা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না টেনশন, প্রিপারেশন নাও। সবাই প্রিপারেশন নিবে, বলবে আমি তোমাদের সামনে দেখা দিব, সবাই প্রিপারেশন নাও। প্রিপারেশন নিয়ে যখন চুপচাপ বসে থাকবে, আল্লাহ এক ন্যানো সেকেন্ড তো বুঝেন, 1 সেকেন্ডকে কয়েকবার ভাগ করলে 100 ভাগ, ভাগ করলে মাইক্রো, তাকে 100 ভাগ ভাগ করলে ন্যানো সেকেন্ড। সেই ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ একটা চমক দিবেন সামনে। মানুষ দেখে 1 দিন 2 দিন 3 দিন না, 40,000 বছর পাগল হয়ে থাকবে আর বলতে থাকবে কি দেখলাম। সুবহানাল্লাহ, কি দেখলাম? আল্লাহ যেন জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার তৌফিক দান করে, বলেন আমিন। আর রহমানের একটা এক্সাম্পল দেই, তারপর অন্য আয়াতে চলে যাই। এক লোক জীবনে 99টা খুন করছে, বনি ইসরায়েলের এক লোক। হাদিসের কথা। কয়টা খুন করছে? কয়টা করছেন আপনারা? একটাও করেন নাই। 99টা খুন করছে, কিন্তু ভিতরে যন্ত্রণা আছে না নাই? এই লোকটা এক লোকের কাছে যা বললো, ভাই এত বড় পাপ করছে, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? আল্লাহর সেই বান্দা বলল, ওই এলাকায় একটা ওলি আছে, তার কাছে যাও, যে দেখে বন্ড ওলি। কি ওলি? বন্ড আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মাথায় জট, হাতে গাঞ্জার পট, গায়ে দিছে চট, কুরুত করে টানে, ভুরুত করে সারে, আছে না নাই? বলে বাবা কি খান? সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, আছে না নাই? এই আবার লালনের গানও গায়, আছে না? লালনের গান গায়। আসলে আগেকার গানগুলা, লালন হোক আর যাই হোক, গানগুলার মধ্যে আল্লাহ নবীর নাম ছিল না? কিন্তু এখন আর ওগুলা নাই। আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। বলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে, আসতে একা যাইতে একা, আসতে একা যাইতে একা, এ বব পীড়িতের ফল আছে কি একবার আল্লাহ বলেন।
আল্লাহ বলো, মনরে পাখি একবার মাওলা বলো, মনরে পাখি ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো, মনরে পাখি একবার মাওলা বলো, মনরে পাখি। এই যে গানগুলা লালনে গাঁজা খেয়ে গানগুলা করলে তো আল্লাহর নাম আছে, কিন্তু এখন যে গান আপনারা তো শুনেন না, ইয়াং পোলা পারে শুনে গেল সাদা সাদা কালা কালা, সাদা সাদা কি গালা গালা দুষ্ট কোকিল ডাকে রে কুকুরে খুব কাছে, এই যে আসতেছে বুঝছেন, এইগুলা গান, গান মানুষের অন্তরে কপটতা সৃষ্টি করে, ধোঁকা সৃষ্টি করে। এগুলো ভালো না। আগেকার গানগুলো নবীর নামে খুব ভালো গান ছিল। দে দে পাল তুলে দে, পড়েন পড়েন, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ঠিক কিনা? দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনার রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আছে না এরকম ভালো ভালো সুন্দর গান ছিল, কিন্তু এখন আর সেগুলা নাই। এখন আছে সিরা যায় ফেটটা যায়, জোড়া দিবার বুদ্ধি নাই। যে কথা বলতেছিলাম, আল্লাহ বললেন, ওই লোকটা বললেন আমি 99টা খুন করেছি। বন্ডলি বলল তোর তো শেষ, তুই এত খুন করছস, তোর কোনো বাপ নাই। সে বলল 99টা খুন করছি, তরেও বাঁচে কোনো লাভ নাই, তরে দিয়ে সেঞ্চুরি করি। আবার যেহেতু ক্ষমা নাই, তরে দিয়ে সেঞ্চুরি করলে খুন করলো 100 কয়টা, তারপরে মনে শান্তি নাই, আবার লোকদের কাছে বলতে বলতে বাড়াইলেন, ভাই আমার কি কোনো ক্ষমা আছে নাকি? বললো তোমার ক্ষমা আছে। ওই অন্য এলাকায় বড় এক আল্লাহর আলেম আছে, এলেমল আলেম, তার কাছে যাও। তিনি যে বললো, ভাই তোমার যত গুনাহ হোক না কেন, আমার আল্লাহর রহমত তার চাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। বললো তুমি একটা কাজ করো, তওবা করো, তাওবাতুন নাসিহা, তওবা করলে গুনাহ ক্ষমা করে দেন কে? তাওবাতুন নাসুহা, উত্তম রূপে তওবা করো, তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। আর তোমার এলাকাটা বেশি ভালো না, তোমার বাড়ির এলাকাটা বেশি ভালো না, তোমার এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাও। লোকটা বাড়িতে আসলেন, আসার পর সকালবেলা ফজরের নামাজ পড়ে খেতা কম্বল যা আছে বাস করছেন, কাদের মধ্যে নিছেন, এলাকা ছেড়ে চলে যাবেন। বারান্দার মধ্যে নামছেন, এই মুহূর্তে মিস্টার আজরাইল এসে হাজির। ভাই যাওয়ার ক্ষমতা নাই, জায়গা নাই, আল্লাহ আমাকে তোমার জানটা কবজ করতে বলছে, জান কবজ। কবজ করার পর জান্নাত থেকে ফেরেশতা আসছে, জাহান্নাম থেকে ফেরেশতা আসছে। দুই ফেরেশতা এসে টানাটানি করতেছে। বাফারিং আছে না, বাফারিং মানে কি? টানাটানি করে। হ্যাঁ, ওই যে বাফারিং কান্ট্রি আছে না, কিছু দেশ না টানাটানি করে, এরকম টানাটানি করতেছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই লোকটা খারাপ ছিল। জাহান্নামের ফেরেশতা বলে আমি জাহান্নামে নিব। জান্নাতের ফেরেশতা বলে আল্লাহ এ তো নিয়ত করেছে, ভালো নিয়ত করেছে, আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা টানাটানি করিস না, ভালো জায়গাটা আর খারাপ জায়গাটা ফিতা দিয়ে মাপ, যে জায়গাটা কাছে সেই তাকে নিয়ে যাবি। বলেন তো দেখি ভালো জায়গা কাছে না দূরে? দূরে দূরে, এত যাই নাই, কেবল ঘরের থেকে নামছে, খারাপ জায়গা। আল্লাহ ভালো জায়গাকে ডাক দেয়া বলেন, ও ভালো জায়গা তাড়াতাড়ি সংকুচিত হও, কাছে আসো। আর খারাপ জায়গা বহুদূর চলে যাও। বহুদূর চলে গেল, ভালো জায়গাটা কাছে আনলেন। আনার পরে ফেরেশতারা মাপতে দেখে ভালো জায়গাটা কাছে। জান্নাতের ফেরেশতা যখন রূহটা হাতে নিয়েছে, আল্লাহ ওই রূহকে বলে, ও রূহ, আমার নাম তো শুধু আল্লাহ না, আমার নাম রহমান। এই রহমান নামের উসুলায় এত গুনাহ করার পরেও ভালো জায়গা কাছে এনে তোরে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এত আদর করে মানুষ আল্লাহ বানায়া জাহান্নামে ফেলে দিতে পারবেন না। মায়ের চাইতে হাজার হাজার লাখ লাখ কোটি গুণ ভালোবাসেন কে? আবার সে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে অনুসরণ করো, ভালোবাসো, তার চাইতে ভালো মানুষ আর নাই। রাসূল আমার ভালোবাসা। পরে না পড়লে ভালো লাগে না, একা একা করে ভালো লাগে নাকি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের বল,
আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার কাজ করবে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার। ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আর ভালোবাসতে হবে মুহাম্মাদুর। এজন্য আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও, তাহলে মুহাম্মদকে ভালোবাসো, অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। এই মুহাম্মদ নবী যখন তাইফের ময়দানে গেলেন, যারা হজে গেছেন দেখেছেন, যারা হজে গেছেন তারা দেখেছেন, মক্কা থেকে 5000 ফিট উঁচু। কয় হাজার? 5000 ফিট উঁচু। শুধু যাওয়ার সময় শুধু যাইতেই হয়, এভাবে গাড়ি উঠে, আবার নামার সময় এভাবে নামতে হয়। তাইফের ময়দানে গেলেন, গুনাহগার বান্দাদেরকে ডাকলেন, বললেন তোমরা কালেমা পড়ো, এমন একটা বিপদ তোমাদের আসবে, জাহান্নামের কথা বললেন। এলাকার তাইফের যত মাতাব্বর ছিল তারা যুবকদেরকে ডাক দিল, যুবকদেরকে ডাক দিয়ে বলে, ও যুবক, এটা হলো পাগল, এর পিছনে লেগে যাও, একে মারধর করো, আঘাত করো। বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করলেন, মাথাটা ফেটে রক্ত সিঙ্কি দিয়ে বের হয়ে গেল। ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়ার পর বিশ্বনবী খাদেমকে বললেন, ও আমার খাদেম সাহাবী, আমার এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, এই তাইফের ময়দানে আর কোনোদিন ফসল উৎপন্ন হবে না। আমার গায়ের জামাটা নাও, কাদের রুমালটা নাও, টুকরো টুকরো করে আমার মাথা রক্তগুলো মুছে দাও। আর পিছন থেকে যুবক ছেলেরা পাথর নিক্ষেপ করে আর বলে, পাগল পাগল, একে তাইফ থেকে বিতাড়িত করো। আমার নবী কিছু বললেন না, কিন্তু আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, ও তাইফবাসীরা শুনে রাখো, তোমাদের সাথে মুহাম্মদ পাগল না, তার চাইতে ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর নাই। সেই মুহাম্মদকে ভালোবাসলে জান্নাত দিবেন কে? এজন্য আল্লাহ বলছেন আর রহমান, এই যে লোকটা টানাটানি করলো, টানাটানি করার কারণে আল্লাহ ভালো জায়গাটা কাছে এনে তাকে জান্নাতি দিয়ে দিলেন। কিয়ামতের দিন এইরকম প্রত্যেকটা বান্দাকে এক একটা উসুলা খুঁজে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইউহাসিবনি হিসাবা ইয়াসিরা। মায়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, এই দোয়া করেন কেন যে আল্লাহ আমার হিসাবটা সহজ করে দাও? বিশ্ব নবী বলেন, ও আয়েশা শোনো, কিয়ামতের দিন আল্লাহ যদি কারো হিসাব নাই, হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। এটা উসুলা খুঁজবেন, একটা ভালো কাজ। এই যে তাফসীর মাহফিল আসছেন, এটা ভালো কাজ হতে পারে কিয়ামতের দিনের জন্য। আল্লাহ যেন আমাদের নাজাতের উসিলা বানায়, বলেন আমিন। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন সবগুলা মানুষদেরকে আল্লাহ হাশরের ময়দানে দাঁড় করাবে। হাশরের ময়দানে দাঁড় করে গায়ে কোনো জামা নাই, কোনো জ্যাকেট নাই, পায়ে কোনো জুতা নাই, কবর থেকে উঠে হাঁটতে থাকবে উলঙ্গ অবস্থায়। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি আমি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ বললেন, লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াওমাইদিন শানু ইগনি। কবর থেকে উঠে মানুষ আকাশের দিকে তাকাবে, নিচের দিকে তাকানোর মতো সময় আর কারো নাই। সেদিন আল্লাহ জাহান্নামীদেরকে উঠাবে। জাহান্নামীরা কেমন চিৎকার করবে! পানির পিপাসায় হাশরের ময়দানে জিহ্বাখানা ঝুলে কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে।
মাথার মগজগুলা সূর্যের তাপে বাতের ফেনার মতো টকবক টকবক করবে। সারা হাসরের ময়দানে পানি পানি বলে রব উঠবে, পানি দাও পানি দাও। সেই মাতে বাতের ফেনার মতো টকবক করা মাথার মগজগুলো জাহান্নামীর এনে চেটে চেটে খাবে। আর সেই সময় আমার আল্লাহ বলবেন, ও মুহাম্মদ, আপনাকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতটা পড়েন সবাই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আকাশের যতগুলা নক্ষত্র আছে তার চাইতে অধিক পরিমাণ পেয়ালা বিশ্বনবীর হাতে দিয়ে দিবেন। হাউজে কাউসারের পানি ভরে ভরে হাসরের ময়দানে উম্মতি মুহাম্মাদীদেরকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সেদিন আমাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দেয়, বলেন আমিন। সেদিন আল্লাহ বলবেন, ও কুল্লা ইনসান, গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে আল জান্নাহু তায়রুহু ফি উনুক। বেকবুন, উনুক শব্দের অর্থ বেকবুন, মেরুদণ্ড। এটার মধ্যে একটা আমলনামা ঝুলিয়ে দিয়েছি, দেখো তোমার মধ্যে সবই আছে। রাতের অন্ধকারে কি করেছ, দিনের সূর্যের আলোতে কি করেছ। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়া থাকতে যে কিতাবটা বানাইছ এই কিতাব তোমার গলার মধ্যে ঝুলিয়ে দিলাম, পড়ো, রিড 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 পড়ো। তোমার কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট। তোমার কিতাব পড়ো, দেখো দুনিয়ার মধ্যে কি বানাইছ। পড়তে যে আমরা মিথ্যা কথা বলবো আল্লাহ এই কাজ করি নাই, এটা অযথাই। আল্লাহর সাথে সাথে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দিবে, মুখটা আল্লাহ মোহর মেরে আটকে দিবে। হাত সাক্ষী দিবে, এই হাত দ্বারা আল্লাহ করাপশন করেছে। করাপশন তো আমার দেশে নাই, দুর্নীতি আমার দেশে নাই। একটা বালিশের দাম 6 লাখ টাকা আছে না নাই? দুইটা নারকেল গাছের দাম 15 লাখ টাকা আছে না নাই? দুইটা টিনের ঘরের দাম 15 কোটি টাকা আছে না নাই? কিয়ামতের দিন এই সমস্ত জানোয়ারদেরকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। রক্তে ঘামা কঠিন পয়সাগুলা একাই একাই খাইছো, আজকে হিসাব দিয়ে, ঠিক না? আর যারা এই কাজ করেছে তারা এখন দেশে নাই। 16 বছর ক্ষমতায় আছে, ক্ষমতার থেকে নামলো, কয় লাগাও রশি, মারো টান, মুজিব হবে খান খানে। আমার কথা না, হ্যাঁ, 16 মিনিটের মধ্যে সব শেষ, আছে না নাই? দেখেন 10,000 মূর্তি বানাইছে এই 16 বছরে। কয় হাজার? 10,000 মূর্তি বানাইছে। বাংলাদেশে 400 কোটি টাকা খরচ হয়েছে। কত কোটি? 400 কোটি টাকা। বাপের টাকা না আমাদের টাকা। তারপরেও দেখেন এই মূর্তিগুলা নাই, কিছু নাই। চিন্তা করে দেখেন, আমার রসুলের কোনো মূর্তি নাই, কোনো ছবি নাই, কোনো ব্যানার নাই, কোনো ফেস্টুন নাই। তারপরে যদি কোনো নাস্তিকের বাচ্চা আমার বিশ্ব নবীকে গালি দেয়, প্রত্যেকটা মুসলমানের ইমানের মধ্যে আগুন ধরে যায়, ঠিক না? কারা কারা রসুলকে ভালোবাসে তো হাত তুলে আল্লাহকে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত আমার একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আয়াতে চলে যায়। হ্যাঁ, আল্লাহ বল কোরআন, কোরআন শিক্ষার কথা বলেছেন কে? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন যদি না থাকতো মাহফিল আসতে পারতাম, নামাজ পড়তে পারতাম, রোজা রাখতে পারতাম। রোজার কথাও কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি যাতে তাকওয়া, খোদাভীরু, অন্তরকামী হতে পারো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রোজা নিয়ে আমাদের সমাজে গন্ডগোল আছে না নাই? নানান রকম, কত মানুষে কত কিছু কয়। নাস্তিকরা কয় আরে না খেয়ে থাকে উদয়, আছে না নাই? দেখ হুজুর, হ্যাঁ, রোজার মধ্যে ইফতারি খাইতেছেন, পেঁয়াজি বেগুনি খায় না? বেগুনি, হ্যাঁ, বেগুনি তো আপনারা খান না?
স্বাদের জিনিস খাইতেছে আর শরীর চুলকাইতেছে। ভাই আর হুজুর কয় ভাই বেগুনি খাইতেছেন, শরীরও চুলকাইতেছেন। কয় খাইতেও মজা, চুলকাইতেও মজা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কয় খাইতেও মজা, চুলকাইতেও মজা। আবার কুরবানির কথা কোরআনে আছে না নাই? কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কুরবানির কথা আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমি তোমাদের গোশত মাংস রক্ত আমার নিকট পৌঁছাই না, পৌঁছায় যায় তোমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এই কুরবানি নিয়ে ঝামেলা আছে। এক লোক খুব আদর করে একটা গরু পালছে। এই মা বোনেরা শুনেন, আদর করে গরু পাইলা সকালবেলা মনে করেন বাজারে বিক্রি করবো, কয় বউ একটা দাম ক গরুর, গরুর দাম আছে 1.5 লাখ, কয় তুই ক 2 লাখ। তো বউ কয় 2 লাখ টাকা দিবেন, কয় না দিম না। বাজারে নিয়ে গেছে, নিয়ে যায় অন ব্যাপারীরা তো চোখের একটা আইডিয়া আছে না, কয় ভাই গরু তো 1.5 লাখ হবে। কয় ভাই কি কন, আল্লাহর কসম সকালে একজন 2 লাখ কইছে, দেই নাই। কথা কথা বুঝছেন? বউ তো 2 লাখ কইছেই। এইরকম চালাকি আছে না নাই? এগুলো সব আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন না? তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন, কোরআন শিক্ষার কথা বলেছেন কে? এই কোরআন যদি শিক্ষা দেন, আপনার সন্তান কখনো বদ হবে না, মদখোর হবে না, গাঁজাখোর হবে না। বর্তমান সময়ে সমাজে মা বাবার জন্য সবচেয়ে বড় পেরেশান হলো সন্তান গাঁজাখোর হয়ে যায়, ঠিক কিনা? মানুষ হয় না, সন্তানের ভিতরে কোরআন ঢুকাই দেন, মানুষ বানাই দিবে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর গলা কাটতে যাচ্ছেন, পথিমধ্যে একজনের সাথে দেখা। কোথায় যাও? মুহাম্মাদের গলা কাটতে। মুহাম্মাদের খবর পরে নাও। তোমার বগ্নি আর বগ্নিপতি দুজনে মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করতেছে, যায় দেখে কোরআন পড়তেছে। ঘরের দরজা ভাঙলেন, ভিতর প্রবেশ করলেন, বগ্নিপতি আর বোনকে খুব মারধর করলেন। এক পর্যায়ে বললেন, কি বোন তোরা কি পরশ, আমার হাতে একটু দে। বোন বলল, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্রের হাতে আমি কোরআন কখনো দিব না, আগে গোসল করে পবিত্র হয়ে আসো। সুবহানাল্লাহ বলে। গোসল করে পবিত্র হয়ে আসলেন, তারপর কোরআন দিলেন। কোরআনের সংস্পর্শে কি হয়ে গেল? যে ওমর মুহাম্মাদের গলা কাটতে গেছিল, সেই মুহাম্মাদের কাছে যে ওমর বলে, হুজুর আমারে পড়ায় দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার গোলাম, ইন্নানজাল্লাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআনটা আরবি ভাষায় নাজিল করলাম। কোরআন যদি শক্ত করে ধরতে পারো, শক্ত করে পড়তে পারো, শক্ত করে ধরতে পারো, মুসলমান কখনো পথভ্রষ্ট হবে না। আরবি ভাষায় নাজিল করলাম যাতে তোমরা সহজেই বুঝতে অনুধাবন করতে পারো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দুঃখের বিষয়, ছেলেকে ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, বায়োলজি পড়ায়, হায়ার ম্যাথ পড়ায়, এগ্রিকালচার পড়ায়, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল আর্ট, যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট পড়ায়, কিন্তু কোরআন পড়ায়। আর এমনি টিচারের বেতন দেয় 3000, কোরআন যে পড়ায় তারই দেয় 300, আছে না নাই? হ্যাঁ, টিচার আসলে লুডুস মুডুস সবকিছু রান্না করে খাওয়ায়। হুজুর আইলে কাঠ বিস্কিট, আছে না নাই? তারপরে কই, হুজুর দিলাম 300 টাকা, দোয়া কইরা খাঙ্গা, ভিক্ষা কইরা। অথচ হওয়ার কথা ছিল যিনি 3000 টাকা নেয় ফিজিক্স পড়িয়া, কবরে কি জিজ্ঞেস করা হবে ফিজিক্সের সূত্র? হ্যাঁ, না জিজ্ঞেস করা হবে তুমি কোরআন পড়ছনি? মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। তুমি যদি রবকে চিনতে চাও কোরআন লাগবে, তুমি যদি দিন চিনতে চাও কোরআন লাগবে, তুমি যদি বিশ্ব নবীকে চিনতে চাও তোমার কোরআন লাগবে। অথচ 3000 টাকা তাকে দেওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় নাই, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন যখন কঠিন আযাব, ভাই ভাইকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সেদিন যেন কোরআন মাতার কাছ থেকে আমাদেরকে শাফায়াত করতে পারে। বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, যারা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই মূল যারা পড়বে সকাল সন্ধ্যা কিয়ামতের দিন এই সূরা মুলক, মাথার কাছ থেকে কবরের পাশে, মাথার কাছ থেকে মুনকার নাকিরকে বলবে, কাকে প্রশ্ন করো? এই লোকটা আমি সূরা মুলক আমল করেছে, কোরআন পড়েছে, প্রশ্ন করো না, জান্নাত থেকে একটা রাস্তা বানায়া দাও। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়ার দরকার
দরকার আছে না নাই? কোরআন পড়লে সম্মান মর্যাদা বাড়ায় দিবেন কে? এজন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অপমানিত করার মালিক কে? তুমি রাস্তায় ঘুরতা, তোমাকে কেউ চিনতো না, সিরা জামা পরে ঘুরতা, সেখান থেকে এক টান দিয়ে সিংহাসনে এনে বসায় দিছি। আবার সাথে বেয়াদবি করবা, এক থাপ্পড় দিয়ে নামায়া হাতের মধ্যে একটা ভাঙা বাটি দিয়া কসুয়া জামে মসজিদের সামনে শুক্রবার জুমার দিন বারান্দায় দাঁড় করাইতে আমার 1 সেকেন্ড সময় লাগে না, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন আল্লাহু ফাকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ ফকির। কার কথা? ওয়াল্লাহু গনিয়ুন হামিদ, সবচাইতে ধনী আমি। তোমার কয় টাকা আছে? এমন কিছু ডাকাত আছে 2-4 কোটি 5 কোটি টাকা হলে জমিনে পা ফেলে না। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা 5 কোটি টাকা 10 কোটি টাকা এমন একটা ফুরা দিব, ফুরার থেকে ক্যান্সার বানায় দিব, সারা দুনিয়া 100 বার বিক্রি করলেও তোমার চিকিৎসার টাকা হবে না, ঠিক না? এজন্য চাইতে হবে কার কাছে? আমরা কোরআনের কাছে, কোরআন পড়ে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ যেন কোরআনের অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করে। এজন্য বিশ্বনবী বলছেন দুনিয়ার সব পড়লো কিন্তু কোরআন পড়লো না, সে হলো মূর্খ। সে কি? সবাই বলে না সে কি? মূর্খ। আর কোনো কিছু পড়লো না, শুধু কোরআন পড়লো। আল্লাহর নবী বলে তার সম্মানটা আল্লাহ হযরত উমরের মতো বাড়ায় দিবে। কোন উমর? লাকানা মিন বাদি উমর, আমার পরে যদি কোন নবী হতো তাহলে উমরকে নবী বানায় দিতেন কে? আবার উমরের সিদ্ধান্তের উপরে কোরআন নাজিল করেছেন কে? মদিনার সবচেয়ে বড় মুনাফিক এক কথা টান দিলে দুনিয়ার সব কথা কোরআনের মধ্যে আছে না নাই? এমন কোরআনের কথা, কুল্লাউ কানাল বাহরু বিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই দুনিয়ার মধ্যে যত বৃক্ষ আছে সব কেটে কলম বানাও। কি বানাও? কলম বানাও। যত গাছের পাতা আছে সব খাতা বানাও। যত পানি আছে সমুদ্রের পানি সব কালি বানাও। এই কলম দিয়ে, এই খাতা দিয়ে লিখতে থাকো। লেখা শেষ হয়ে যাবে, কলম শেষ, কালি শেষ, আবার কালি আনো, আবার কলম আনো, তাও শেষ হয়ে যাবে। কিন্তু আমার কোরআনের একটা আয়াতের প্রশংসা, একটা আয়াতের তাফসীর লিখে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এটা এমন কোরআন যার মধ্যে ডুব দিতে পারবেন, কিন্তু কুল কিনারা নাই, কুল কিনারা নাই। সে আল্লাহর নবী বললেন লাকানা মিন বাদি উমর, উমর মদিনার মধ্যে সবচাইতে বড় মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। উবাই মারা যাওয়ার পর উবাইয়ের সন্তান আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কেমন ছিল আপনিও জানেন, আমিও জানি। আমার বাবার জানাজাটা যদি পড়াইতেন আমার কলিজাটা ঠান্ডা হতো। বিশ্বনবী উঠে দৌড় দিলেন, ওমর পিছন থেকে জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ এটা মদিনার মধ্যে সবচাইতে বড় মুনাফিক, মুসলমানের হাজার হাজার মা বোনের ইজ্জত মেরেছে, যুদ্ধের ময়দানে সৈন্য নিয়ে পিছন থেকে বেগে চলে শেষের জানাজা পড়াইন না। আল্লাহর নবী বললেন ওমর এখন আল্লাহ আমাকে নিষেধ করে নাই, গেলেন না জানাজা পড়াইতে। প্রথমবার জানাজা পড়াইলেন, আল্লাহ কবুল করলেন না। নিজের গায়ের জামা দিয়ে কাফনের কাপড় বানালেন, আবার জানাজা পড়লেন, আল্লাহ কবুল করলেন না। এরপরে বিশ্বনবীর মুখে লালা দিলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখে, তারপরে জানাজা পড়াইলেন, আল্লাহ কবুল করলেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুহাম্মদ একবার 2 বার 3 বার না 70 বার যদি এর জানাজা পড়ান আমি আল্লাহ কবুল করব না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে, ঠিক না? এজন্য সেই উমর, যদি আপনি কোরআন পড়তে পারেন আপনাকে উমর বানাই দিবেন কে? আল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, আল্লাহর নবী আসবে না, কিন্তু উমর এটা তো নিষেধ করেন আল্লাহ, ঠিক কিনা? এজন্য বলতে হবে আল্লাহ আল কোরআন। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষার মাধ্যমে আমরা নামাজ পড়তে পারি, আমরা রোজা রাখতে পারি, আমরা ভালো মানুষ হতে পারি, পারিবারিক ব্যবহার করতে পারি, স্বামী স্ত্রী ব্যবহার করতে পারি, কার সাথে কি কেমন আচরণ করতে হবে সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাস ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানুষের জীবন ধারণের জন্য যতগুলো দৃষ্টান্ত দরকার, উপমা দরকার, ইতিহাস দরকার, সব আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন
ষড়যন্ত্র চলে এই কোরআন নিয়ে। আমাদের সমাজে, আমাদের দেশে কোরআন নিয়ে ষড়যন্ত্র চলে, আছে না নাই? কোরআনের কথা বললে, কোরআনের তাফসির করলে, বিগত সময় আমরা যারা কথা বলছি বিভিন্ন জায়গায় থেকে আমাদেরকে কথা বলতে দেয় নাই। হ্যাঁ, আছে না নাই? কথা বলতে দেয় নাই আমাদেরকে। অনেক মাহফিল থেকে চলে আসছি, 10 মিনিট 15 মিনিট হওয়ার পরে আপনি সাদাকাল্লাহ বলেন, আর কথা বলা যাবে না। চিন্তা করে দেখেন, সেও কিন্তু মুসলমান, তার বাবা মুসলমান, সেও নামের আগে লেখছে মোহাম্মদ, শেষে লেখছে হুসেন। এই কোরআনের বিরোধিতা যারা করছে তাদেরকে কিয়ামতের দিন কোরআন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে কোরআন এগেইনস্টে, তাদের এগেইনস্টে কেস মামলা দায়ের করবে আল্লাহর দরবারে। এই কোরআন তো জীবন্ত কোরআন। কি মনে করেন এটা মৃত কোরআন? এটা জীবন্ত কোরআন। এটা কথা বলবে আপনার পক্ষে, না হয় বিপক্ষে, সেদিন কথা বলবে। এজন্য আমরা কোরআন পড়ার জন্য রাজি আছি না নাই? এজন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোরআন যদি পড়তে পারেন আপনার ঈমানি শক্তি বাড়াই দিবেন কে? এজন্য আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমগ্র বিশ্বের ক্ষমতা একচ্ছত্র মালিকের আমার হাতের মুঠে। আবার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো পাঠ করা হয় তাদের ঈমানের শক্তি আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এমন হয়ে গেছি, কোরআন শুনতে আসলে খালি আমাদের ঘুম আসে, ঘুম আসে না নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, যারা প্রকৃত ঈমানদার মুমিন তারা কোরআন শুনলে কখনো ঘুম আসবে না। তাদের শরীরের রক্ত গরম করে দিবেন কে? ঈমানের শক্তি বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। কিন্তু আমরা মসজিদে যাইয়া শুক্রবার জুমার দিন বাড়িতে ঘুম নাই, মসজিদে গেলে ঘুম আসে না নাই? একটু চিন্তা করে দেখেন, আপনার দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে গেলে কেমন ঘুম আসে, আর বাড়িতে আসলে কোনো ঘুম নাই। মসজিদটা জান্নাতের একটা অংশ, মসজিদে গেলে ঘুম আসে। মসজিদের কথাও কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। শুক্রবার জুমার দিন যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তোমার হাতে যত কাজ থাক সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও। বলেন তো দেখি মসজিদের কথা কোরআনের মধ্যে আছে না নাই? এরপর আবার আল্লাহ বললেন, তোমার নামাজ শেষ হয়ে গেছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমার নামাজ শেষ হয়ে গেছে, জমিনের মধ্যে ছড়ায় পড়ো। জমিনের মধ্যে যদি ছড়ায় পড়তে পারো, রিজিক অন্বেষণ করো, তোমার রিজিকের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। যদি রিজিকের ব্যবস্থা না করতেন, কত মানুষ খাইতো, কত মানুষ না খায় মারা যেত, কত প্রাণী না খেয়ে মারা যাইত, কত প্রাণী খাবার ফেলে দিত। তারপরে ওই রকম আছে না নাই? আল্লাহ বলছেন, সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি করে দিয়েছি। দুনিয়ার গোলাম, রিজিক নিয়ে টেনশন করো না। তোমার মায়ের গর্ভে এক বর্গ ফুট জায়গার মধ্যে যদি তোমার খাবারের ব্যবস্থা করে দিতে পারি, এত বড় বিশাল দুনিয়ায় কি আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিতে পারবো না? সুবহানাল্লাহ বলেন। শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো আমার মুনাজাত। তোমারই নাম জপে যেন হৃদয় দিবস রাত, আমার হৃদয় দিবস রাত। যেন কানে শুনি সদা তোমারই কালাম হে খুদা। চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহ, কোরআন আয়াত দেখা ভালো না? চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। আল্লাহু আকবার।
এরপরে আয়াতে বলছেন খলাকাল ইনসান, মানুষদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বললেন আমি যদি সৃষ্টি না করতাম তোমরা কোথায় থাকতা? সম্মান কোথায়? মান সম্মান কোথায়? কোথাও কোনো কিছু নাই। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসান ওয়া লাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন, সাচে ঢেলে শুকনো মাটি টোকা দিলে যেরকম পাতিল ঠন 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 করে না, কুমাররা পাতিল বানায়, তাড়াতাড়ি বলতেছি পাতিল বানায়, পাতিলের মধ্যে টোকা দিলে যেরকম ঠন ঠন শব্দ করে, আমার আল্লাহ বললেন ও দুনিয়ার গোলাম, তোমাদেরকে শুকনো মাটি ঠন ঠন শব্দ করে মাটি দেওয়া বানাইছি। তারপরে কত বাহাদুরি, কত রকমের কত কিছু। আমার পায়ে সেজদা দিতে কে তোমাকে নিষেধ করলো? আমি যদি না বানাইতাম দুনিয়া আসতে পারতাম? আমি যদি তোমাকে না বানাইতাম দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারতাম? আমি যদি তোমাকে না বানাইতাম এত সুন্দর দুনিয়ায় না আসতে পারতাম? তারপরে তোমরা আমার পায়ে সেজদা দাও না। সেজদা দিলে সম্মান বাড়াই দিলেন কে? আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে সম্মানিত করে আমি আদম সন্তানকে বানাইছি, এমন সম্মান আর কাউকে দেই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আমি যেরকম আদম সন্তানকে সম্মানিত করে বানাইছি এরকম করে আর কাউকে বানাই না। এত সম্মান দিয়েছি। 18,000 মাখলুকাত আমরা বলি, কিন্তু 18,000 মাখলুকাত কেউ গুনে নাই, এটা একটা আইডিয়া ধরা হয়। কত কোটি মাখলুকাত আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তাদের চাইতে মানুষদেরকে সম্মান দিতে দিতে আল্লাহ আদমকে বানায়া বললেন ও ফেরেশতা আমার আদমকে সেজদা করো, সম্মান বাড়াই দিবেন কে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা পড়েন তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চাইতে দিলে সম্মান মাটির মানুষকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মুসা নবীকে দুশমনেরই ভয়ে সিন্ধুকে বরিয়া দিলে ভাসায় সাগরে, যেটাই ছিল প্রাণের ভয় সেটাই পাইল আশ্রয়, যেটাই ছিল প্রাণের ভয় সেটাই পাইল আশ্রয়, সবার চাইতে দিলে সম্মান মাটির মানুষকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। এই যে আব্দুল আলিম যে গানটা গাইছিলেন এটা কোরআনের আয়াত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মানিত করে বানাইছি আদম সন্তানকে, এখান থেকে নেওয়া হয়েছে। কিন্তু এখন আর এই সমস্ত গান কি নাই, এগুলো নাই। এখন যে কি শুনে আপনি ওগুলা শুনলে বুঝবেনই না যে কি গান শুনে এগুলা। এই যে ইয়াং যারা আছে মোবাইল দেখবেন, টান দিয়ে গানে দেখবেন বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম, এই গান শুনে। এই সানাম শব্দের অর্থ মূর্তি। সানাম শব্দের অর্থ কি? মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার বাবাকে দেখলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযারা আতাত্তাখিদ আসনামান, এই যে সানাম, ও বাবা এই মূর্তিগুলাকে কি তুমি ইলাহ রূপে গ্রহণ করেছো? ছোট্ট ইব্রাহিম, ছোট্ট বাচ্চা, এদের সামনে কি হাত জোর করে চাও? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ছোট্ট বাচ্চা কতটা ইন্টেলিজেন্ট, এক্সট্রা অর্ডিনারি জ্ঞান দেন কে? নবীদেরকে আল্লাহ। আল্লাহ বিশেষ কিছু জ্ঞান দিয়ে থাকেন তাদেরকে। যে কথা বলতেছিলাম শেষ দিব, একটু ধৈর্য ধরেন। খলাকাল ইনসান, মানুষদেরকে আল্লাহ বানাইছেন মায়ের পেট থেকে। মায়ের সম্মান দুনিয়ার মধ্যে আছে না নাই? বিশ্বনবী বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে একটা জান্নাত। নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। এমন একটা যুগ ছিল যদি নারী জন্ম নিত, যদি কন্যা সন্তান জন্ম নিত, তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, তাদের কোনো সম্মান ছিল না। নারী হওয়া, মেয়ে হওয়া বাবার জন্য লজ্জাজনক ছিল। ছেলে সন্তান হলো তাদেরকে জীবন্ত রাখতো, মেয়ে সন্তান হলে তাদেরকে কোরবানি দিয়ে দিত। এমন একটা ছোট্ট ঘটনা বলি, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। দাহিয়াতুল কালবি নামের বিশ্বনবীর একটা সাহাবী ছিল। এই দাহিয়াতুল কালবি জাহিলি যুগে
এমন বর্বরিচিত ছিল। এক সময় তার স্ত্রী প্রেগনেন্ট হলো। প্রেগনেন্ট হওয়ার পর দাহিয়াতুল কালবি বলল, আমার প্রাণের স্ত্রী, আমি বিদেশে ব্যবসা করতে যাইতেছি, তোমার গর্ভে যে সন্তান যদি ছেলে হয় রেখে দিবা, আর যদি মেয়ে হয় তাহলে জীবন্ত মেরে ফেলবা। স্বামী চলে গেল বিদেশে, স্ত্রীর সন্তান সম্ভবা, সন্তানটা হয়ে গেল। দেখে কি সুন্দর, চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। স্ত্রীর মনে, মায়ের মনে এত ভালোবাসা, এত মায়া জাগলো, সন্তানটা আর কবর দিতে পারলো না। সন্তানটার নাম রাখলো জামিলা। কি নাম? এই কবরটা আমরা দেখে আসছি। আমি যখন মক্কায় গেলাম, মক্কার আমার কাছে মনে হলো পশ্চিম পাশে যেখান থেকে জেদ্দা যাওয়ার স্টেশন, সেই জায়গাটা এখনো খালি আছে। সেই জায়গাটার মধ্যে এই বাবা তাকে জীবন্ত পুঁতে ফেলছিল। সেই জায়গাটার মধ্যে এখনো খালি জায়গা আছে, যারা গেছেন তারা দেখে আসছেন। এই বাবা বহুদিন বিদেশ করলেন, মেয়েটার নাম রাখলেন জামিলা। জামিলা দেখতে এত সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর। চাঁদের চাইতে মানুষ সুন্দর হয় নাকি হয় না? হয় না? আমার বিশ্বনবী এত সুন্দর ছিল। মা আয়েশা বলতেন, ইউসুফের রূপ দেখে যেরকম নারীরা হাত কেটেছিল, আমার মুহাম্মদের যদি রূপ দেখতো নারীরা কলিজাটাও কেটে ফেলতো। সুবহানাল্লাহ। এরপরে সেই বাবা কিছুদিন পরে ফিরে আসলেন। আসার পরে প্রথম স্ত্রীর কাছে প্রশ্ন, আমার ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? স্ত্রী বলল, তুমি অনেক দূরে থেকে আসছো, তুমি একটু রেস্ট নাও, তুমি একটু বিশ্রাম নাও, তারপরে বলে দেই। তারপরে দেই না, আমাকে আগে বলো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। স্ত্রীকে কড়াকড়ি করার পর স্ত্রী বলল, যাদের চাইতে সুন্দর আমাদের একটা কন্যা সন্তান হয়েছে, আমি মারতে পারি নাই। স্ত্রী বলল, ঠিক আছে, মারতে পারো নাই, কোনো সমস্যা নাই। আমার বন্ধুর বাড়ি দাওয়াত হয়েছে, জামিলাকে সুন্দর করে সাজায় গুছাইয়া দাও, আমি জামিলাকে নিয়ে আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে যাব। স্ত্রী তো মনে করলো বড় হয়ে গেছে মেয়েটা, মনে হয় আর মারবে না। সুন্দর করে সাজায়ে গুছায়ে বাবার সাথে দিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পর বাবা কাঁধের থেকে নামায় একটা কুড়াল নিলেন, আবার একটা খন্তি নিলেন, কুদাল নিলেন। নেওয়ার পর যখন মরুভূমিতে হাঁটতেছে, সন্তান জিজ্ঞেস করে, বাবা তুমি এগুলো দিয়ে কি করবা? দাহিয়াতুল কালবি বলে, মা আমরা তো মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি, মরুভূমির মধ্যে যদি পানি পিপাসা লাগে আমরা খনন করে সেখানে পানি উত্তোলন করব। এবার মরুভূমির মাঝখানে যাওয়ার পর, কাবার প্রান্তরে যাওয়ার পর সেখানে গাতা খুঁড়তে লাগলেন। গাতা খোদার এক পর্যায়ে যখন ঘেমে যায়, ছোট্ট জামিলা নিজের গায়ের জামা দিয়ে বাবার ঘাম মুছে দেয়। বাবার গাম মুছিদার বলে, বাবা এত পরিশ্রম করার কি দরকার আছে, তুমি একটু বসো, আমি নিজেই গর্ত খুঁড়তেছি। আস্তে আস্তে গর্ত খোদা যখন হয়, আবার যখন বাবা ঘেমে যায়, জামিলা নিজের গায়ের জামা দিয়ে বাবার গামটা মুছে দেয়। বলে, বাবা এত পরিশ্রম কেন করো, কতদিন পরে আসছো তুমি, আমি একটু ভালোভাবে তোমার দিকে তাকাই, কত মায়া কত মহব্বত লাগে বাবা। সেই মেয়েকে জামিলাকে দাহিয়াতুল কালবি বিশাল বড় একটা গর্ত খুঁড়লেন। গর্ত খোদার পর গর্তের টানে দাঁড়িয়ে দাহিয়াতুল কালবি জামিলাকে বলে, জামিলা দেখতো পানি উঠছে কিনা। যখন উকি দিছে গর্তের মধ্যে, বাবা পিছন থেকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিছে। ফেলে দেওয়ার পর বিশাল বড় একটা পাথর এনে পাথরটা বুকের মধ্যে মারে, ফিঙ্কি দিয়ে রক্ত দাহিয়াতুল কালবির মুখের মধ্যে এসে লাগলো। জামিলার আর বুঝতে কষ্ট হলো না, আমার বাবা আমাকে জীবন্ত কবর দিতেছে, আমার আগেও আমার কত বোনগুলাকে জীবন্ত কবর দিয়েছে। জামিলা ডাক দিয়ে বলে, বাবা কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, তোমার মক্কায় থাকবো না, আমি অন্য দেশে চলে যাব, শুধু আমাকে একটু জীবনটা ভিক্ষা দাও বাবা, আমি আর কোনোদিন তোমার দেশে থাকবো না। কিন্তু পাষণ্ড বাবার হৃদয় গলে না। এই বাবার একটা পাথর মারে, আর একটা পাথর মারার পর কপাল ফেটে আবার ফিঙ্কি দিয়ে রক্ত গায়ে লাগায়। এইভাবে করতে করতে পাথরের উপর পাথর মেরে এক সময় গর্তটা ভরে ফেলে, মাটি দিয়ে গর্তটা ভরে ফেলার পর যখন সেখান থেকে চলে যায়, পিছন থেকে যেন কে ডাকে, বাবা আমি তোমাকে বাবা বলে ডাকবো না, আমার জীবনটা তোমার কাছে ভিক্ষা চাই। মনে যন্ত্রণা আর ভালো লাগে না। একদিন দুই দিন গেল বিশ্বনবীর কাছে, তখন দাহিয়াতুল কালবি মুসলমান হয় নাই।
কাফের বেঈমান বিশ্বনবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলতে চাই। কি কথা? এই দাহিয়াতুল কালবির জীবনের ঘটনাটা, জামিলার ঘটনাটা খুলে বললেন। বিশ্বনবী দুই চোখের পানি ছেড়ে বললেন, দাহিয়াতুল কালবি রে, মানুষ এমন নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না। মানুষ এমন নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না, যে সন্তানের জন্য মা বাবা নিজের জীবন দিয়ে দেয়, তুই কেমনে তোর সন্তানটাকে হত্যা করলি? দাহিয়াতুল কালবিকে বিশ্বনবী বলে, তুই যে কাজটা করেছস আমি আল্লাহর কাছে বলে দেখি। আল্লাহ বললেন, যদি কেউ মুসলমান হয় তাহলে তাকে নবজাতক শিশুর মতো আমি মাফ করে দেই। সে যদি কালেমা পড়ে মাফ করে দিব। তবে আমি এই দৃষ্টিতে আমি দাহিয়াতুল কালবির গুনাহগুলো আমি কিছুদিন আর মুছে রাখবো না। এবার বিশ্বনবী বললেন, তুই কালিমা পড় আর তওবা কর, কালিমা পড়লে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। দাহিয়াতুল কালবির সেই ঘটনার পর বিশ্বনবীর দরবারে একজন সাহাবী আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? বিশ্বনবী বললেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের। নারীদের মায়েদের সম্মান বাড়ায় দিছে আমার আল্লাহ, আর কেউ দায়ী নাই, ঠিক না? যে যুগে নারীদেরকে হত্যা করা হতো সেই যুগ থেকে এমন মর্যাদা সম্মান বাড়ায় দিলেন আল্লাহ। বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে একটা জান্নাত। তোমার মা বাবা হলো তোমার জান্নাতের দুইটা দরজা। তাদের খেদমত করে যদি দুনিয়ায় জান্নাত কামাই করতে না পারো, পরকালে জান্নাতের আশা করো না, ঠিক না? এরপর আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা যদি বৃদ্ধা হয়ে যায়, তোমার হাতে যত হাত থাক, তোমার দুইটা হাত, তোমার বউয়ের দুইটা হাত, তোমার 10টা সন্তান, 10টা সন্তানের 20টা হাত, এই 24টা হাত তোমার মা বাবার জন্য বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। মা বাবার খেদমতের পরে তারপরে একটা দোয়া শিখাই দিলেন আল্লাহ, যে দোয়াটা করো, রব্বির, পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোট্টবেলা মা বাবা যেরকম আমাকে দোলনার মধ্যে দুলাইছে, তোমার জান্নাতের রহমতের কুলের মধ্যে দোলনার মধ্যে আমাকে দোলাও। সুবহানাল্লাহ বলেন। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক না? ওগো বলেন, ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো মাগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো মাগো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো মাগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো মাগো মায়া মমহীন। যদি না পেতাম মায়ের, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ। মাদের সম্মান বাড়াই দিয়েছেন কে? আল্লাহ। 3 গুণ বাড়াই দিছে। মায়ের পায়ের নিচে জান্নাত। আপনি আমি পুরুষ, আমাদের পায়ের নিচে খালি জুতা, কি জুতা ছাড়া কিছু নাই, কিন্তু মায়ের পায়ের নিচে 8টা জান্নাত দিলেন কে? আল্লাহ। এই মাদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। বর্বর যুগে তাদেরকে জীবন্ত হত্যা করা হতো, তাদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এই মা বাবা যারা আছে এখনো জীবিত, দেখি হাত তুলেন, কার মা বাবা নাই? কার মা বাবা নাই? হাত তুলেন। আল্লাহ। যার মা বাবা নাই, অথবা বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই, হাত তুলেছে আল্লাহ তোমার দরবারে। এই আমার ভাইদের মা বাবাকে কবরটা তুমি জান্নাতের টুকরা বানাও, বলে আমিন, বলেন আমিন। এবার হাত নামান, যাদের মা বাবা আছে দেখি, একজন থাকলেও দেখি, হাত তুলেন, হাত তুলেন। আজকে দেখি কথা দেন, আমরা মা বাবার সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, তাদের অবাধ্য হব না। দিন ইসলাম মতে তারা যে কথা দিবে সেই কথা আমরা যেন পালন করতে পারি, বলেন আমিন।
সবাই হাত নামান আমিন। মা বাবাকে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। আর আলহামদুলিল্লাহ এই যারা বড় বড় টাকাওয়ালা তাদের মা বাবা গুলাই আপনার ওই যে ওল্ড হাউস, বৃদ্ধাশ্রম এখানে থাকে, কিন্তু কোনো গরিব রিক্সা চালক, ভ্যান চালক, কোনো গরিব তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। এগুলো অমানুষ হয়। লাইভ ইউটিউবে দেখবেন ধানমন্ডিতে 4টা বাড়ি, সে বৃদ্ধাশ্রমে জায়গা হয় তার। চিন্তা করে দেখছেন? এগুলো সুশিক্ষা না, এগুলোকে বলে কুশিক্ষা। কি শিক্ষা? আর কুশিক্ষার চাইতে অশিক্ষা অনেক ভালো। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সকালে বলেন আমিন। সেই 9টায় বসি, 11:15 বাজে, 50 বাজে, সারালা বাদ দে। হ্যাঁ, কেবলমাত্র 3টা আয়াতে, কয়টা আয়াত? 3টা আয়াতে ছিলাম, আয়াত নিয়েছিলাম 11টা, এই 13টা, শেষে বলতে পারলাম না। ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান। কি সুন্দর কথা। ও জিন জাতি, মানব জাতি, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার ক্ষমতা আছে? এই মাথার দিকে তাকায় দেখেন, মাথার চুল 1 বছর না কাটলে 1 হাত লম্বা হবে? হবে তো? মাথার পাশে কপালের ভ্রু, চোখের পাপড়ি জন্মের পরে 1 ইঞ্চির বেশি লম্বা হয়েছে? একটু খেয়াল করে করেন, লম্বা হয়েছে? আল্লাহ কি বলেন জানেন? যে আমি যদি মাথার চুলের মতো কপালের ভ্রু আর চোখের পাপড়ি বড় করে দিতাম, সকালবেলা উঠে চোখে দেখতাম না, আগে থেকে সেগুলো কাটা লাগতো। সেজন্য আমি 1 ইঞ্চির বেশি বড় বানাই দেই না, মাথার চুলগুলা লম্বা বানাই দেই, যাতে মাথার চাঁদিটা তোমার ঠান্ডা থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনি নিয়ামত কখনো চিন্তা করে দেখছেন? হ্যাঁ, কোন নিয়ামত অস্বীকার করবেন আপনি? এই যে দাঁতগুলা একটা একটা যদি বলি সারা রাত যাবে। ছোট্টবেলা নরম খাবার খাইছেন, নরম দাঁত। আপনার 5 বছর বয়স, নরম দাঁত আর কাজ হবে না, মুরগির হাড্ডি চিবাইতে হবে, গরুর হাড্ডি। আল্লাহ দাঁতগুলো ফালায় শক্ত দাঁত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই দাঁতগুলো আবার কি? চাপার দাঁতগুলা উঁচু নিচু, সমান না। সমান থাকলে খাবার চাপ দিলে চ্যাপটা হয়ে যাবে, উঁচু নিচু করে দিছেন, খাবার চাপ দিলে টুকরো টুকরো হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই এক আয়াতের তাফসীর সারা রাত করলে শেষ হবে না। এজন্য ভাই, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরাও নাই সেখানে। মাহফিল ছোট হোক বড় হোক, কোরআন থেকে কথা বলতে বলছেন কে? আল্লাহ। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াইদ। তোমরা যারা মাহফিল করো, মানুষদেরকে কথা শোনাও, একমাত্র কোরআন থেকে কথা বলো, আর কোনো কিতাব থেকে কথা বলা যাবে না। আপনারা কোরআনের সাথে থাকবেন, কোরআন পড়বেন, কোরআন ধরবেন। কোরআনের চাইতে কি মহত্ব, বড়ত্ব আর কোনো কিতাব নাই। এই কোরআন মানুষকে কি করেছে? যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো, তাদেরকে মানুষের রক্তের পাহারাদার বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। যারা নারীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতো, কোরআনের সংস্পর্শে আসার কারণে সেই সমস্ত মানুষগুলাকে নারীর ইজ্জতের পাহারাদার বানিয়ে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে মানব দেহকে, মানবকে এক একটা স্বর্ণের মানুষের রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেখানেই কোরআন দেখবো, যেখানেই কোরআন পড়বো, সেখানেই যে চুপচাপ শোনার জন্য বসে যাব। রহমত নাজিল করবেন কে? আল্লাহ। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন যেখানে শোনো সেখানেই বসে পড়ো, রহমত নাজিল করবো আমি আল্লাহ। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটা কবুল করে নেয়, বলেন আমিন। এই মাহফিলের উসুলায় কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। যা বলেছি কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, নিজের থেকে বানিয়ে কোনো কথা বলি নাই। তারপরও স্লিপ অফ টাং, জিহ্বা ফসকে মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, প্রথম যেন আল্লাহ আমার স্মৃতিপট থেকে মুছে দেয়, বলেন আমিন। তারপরে যেন আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, বলেন আমিন। আল্লাহুম্মা আনি সুহসাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি ওয়াজআলহু লি হুজ্জাতা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।